এক ভাইকে অন্য দুই ভাই ধরে দুই চোখ উঠায়, সেই চোখ আবার হাদিয়ে দিছে বাপের হাতে। বিষয়টা বোঝেন নাই? যারা চোখ উঠালো, যার উঠালো এবং যে বাবা, সবই 60 ঊর্ধ্ব বয়স। কয়জনেরই বোধ হয় 60 ঊর্ধ্ব বয়স। সবকটাই তো দাঁড়িয়ে পাকা দেখলাম। তাইলে ছেলেরা এক ভাই বা বড় ভাই চোখ উঠায় দিল বাপের হাতে। সমস্যা কি? সম্পদ। যারা চোখ উঠাইছে তারা কতদিন সে সম্পদ ভোগ করে, আর যার চোখ উঠাইছে সেও কেন দ্বন্দ্বে জড়ালো, সেও বা সম্পদ কত নেবে। এই মনে হয় 5-7 দিন আগে সিলেট চট্টগ্রামের ওই দিকে আমিনুল ইসলাম নোমানী নামের একজন ইমামকে তার ঘরে হত্যা করা হলো। আমরা সবাই লেখালেখি করলাম দুর্বৃত্তরা হত্যা করেছে। পরে খোঁজ নিয়ে দেখা গেল তার নিজের ছেলে তাকে হত্যা করেছে। একজন ইমাম সাহেব, তার ছেলেও মাদ্রাসায় পড়ে, সে তার বাপরে হত্যা করেছে। শাসন যখন সময় থেকে আপনি না করবেন, আজকে আমি যদি আমার সন্তানকে ছোটবেলা থেকে তারবিয়াত শিক্ষা না দিই, হঠাৎ করে যখন চাপ দিব, যতক্ষণে কোথায় ওই নানা বাড়ি পড়ায় সেদিক পড়ায়, পরে দেখে যে ঝামেলা হয়ে যাচ্ছে, এইবার কঠোর চাপ, মোবাইল দেখা যাবে না, এ করা যাবে না, ক্লাস ঠিক মতো করতে হবে, ভালো রেজাল্ট করতে হবে। তার আগে তো তার ফ্রি ফায়ার, তারপরে বিভিন্ন ইংলিশ মুভি দেখে, কিলার মুভি, সিরিয়াল কিলার মুভি দেখে দেখে মানে মানুষ মারার একটা প্রবণতা তার সৃষ্টি হয়েছে, এবং সে কোন শাসনের অধীনে আর থাকতে চায় না। এমন অনেক দেখছি যে ছেলে পেলেরে মাদ্রাসায় পড়ায়, মেয়েরে মাদ্রাসায় পড়ায়, ওই মাদ্রাসার ভিতরে যতটুকু সময় থাকে ততটুকু নিয়ন্ত্রণ আছে, বাড়ি আসলে সেই সমান সমান। স্কুল কি মাদ্রাসা কি বোঝা যায় না, সেই সমানে ফোন দেখে। বাপই তো ঠিক না, বাপ শাসন করবে, বাপই ছেলের সামনে সিগারেট খায়, সিনেমা দেখে, গান চালায়, ছেলেও তার ফোন সুযোগ পেলে তাই করে। ফলে এইসব মুভি টুভি দেখে সাইকোলজিক্যাল প্রবলেম, নিজের পিতাকে নিজেই হত্যা করল। অল্প বয়স, হয়তো 7, 8, 9-এ পড়ে, এতটুকু বাচ্চা নিজের পিতাকে, একজন আলেমকে, একজন মাদ্রাসার মুহাদ্দিস এবং একজন ভালো বক্তা, মাপ চাইলো তার বাপ যে বাবা তোর কাছে মাপ চাই, আমার কোনো ভুল হলে মাফ করে দিতে, আমার মারিস না, তারপরেও মেরে ফেললো। এবং এই যে ঘাড়ের এই দিকে কোপাইছে, তো পুলিশ জিজ্ঞাসা করছে এইসব জায়গায় কোপাইলে কারণ কি? আমি মুভি থেকে ট্রেনিং নিচ্ছি, নিয়ে কোথায় মারলে সহজে মরবে সব আমার আগে থেকেই করা, দারাজ থেকে আমি চাকু অর্ডার দিয়ে নিয়ে এসেছি। তার বাবা কম্পিউটারে কাজ করতেছিলেন ঘরে, সে রাত্রে এসার পরে ডাক দিছে, কে? আমি, রেদওয়ান। ছেলে ডাক দিছে, খুলে দিছে, ব্যাস এসে বসেই তাকে। এরপরে দেখলাম এক মা তার সন্তানকে মেরে ফেললো। আবার দেখলাম একজন পিতা তার ছেলেকে মারলো, দ্বিতীয় বিবাহকে কেন্দ্র করে। তাহলে সন্তান তার পিতাকে মারতেছে, পিতা তার সন্তানকে মারতেছে, স্বামী তার স্ত্রীকে মারতেছে, স্ত্রী তার স্বামীকে মারতেছে। আপনি কোথায় নিরাপদ? স্বামী কি তার স্ত্রীর কাছে নিরাপদ? স্ত্রী তার স্বামীর কাছে নিরাপদ? সন্তান তার পিতার কাছে নিরাপদ? পিতা তার সন্তানের কাছে নিরাপদ? সমাজের কাছে কি আপনি নিরাপদ? আপনি ব্যবসা করতেছেন, আপনি চাঁদা চাইছে, দেন নাই, পাথর মেরে আপনাকে মেরে ফেলা হবে। তাহলে স্বাভাবিক জীবন যাপনে আপনার এই যে ব্যাহত হলো, কারণটা আপনার উপযুক্ত বয়স্ক মেয়ে, সে কি নিরাপদে কলেজ থেকে ফিরতে পারবে কিনা? আপনি নিরাপদ কেউ না।
কেন নিরাপদ নয়? আল্লাহ তাআলা তো আমাদেরকে পৃথিবীতে আসার সাথে সাথে আমাদের সাথে সাথে মানব গোষ্ঠীর জন্য আসমানি গ্রন্থ দিয়ে দিয়েছেন। তোমাদের জীবন বিধান পরিচালনার জন্য অবশ্যই আসমানি গ্রন্থ তোমাদেরকে ফলো করে চলতে হবে। একজন আর একজনকে মারছে না, সমাজে কোরআনের শাসন কায়েম আছে না, পরিবারে কোরআনের কোন ছিটা ফোঁটা আছে না, নিজের জীবনে কোন কোরআনের ছিটা ফোঁটা আছে। আমি নিজে কোরআনকে ধারণ করি না, আমার সন্তানকে কোরআন ধারণ করাইনি, আমার সমাজে, আমার পার্লামেন্টে, আমার সংসদে কোথাও কোরআনের ছিটা ফোঁটা নেই। ফলে এই ধর্মহীন একটা শিক্ষা ব্যবস্থা আর ধর্মহীন একটা রাষ্ট্র ব্যবস্থা কোনোদিন মানুষকে শান্তি দিতে পারে না, কোনোদিনও সম্ভব না। ধর্মহীন জীবন ব্যবস্থা মানুষকে অমানুষ করে তোলে, নাস্তিক করে তোলে। আর ধর্মের পরে ভিত্তি করে একটা সমাজ, একটা পরিবার, একটা রাষ্ট্র, গোটা পৃথিবী সুশীতল ছায়াতলে বসবাস করতে পারে। সুবহানাল্লাহ। এখন কে কারে দোষ দিবে? ও সরকার ভালো না, অমুক সরকার, তমুক সরকার ভালো না, তমুক সরকার, এই সরকার ভালো না, কেয়ারটেকার সরকার, কেয়ারটেকার সরকার ভালো না, এটারে কি বলে এখন, কি সরকার? তত্ত্বাবধায়ক সরকার। কোন সরকারের আমলে মানুষ নিরাপদ? একমাত্র আল্লাহর সরকারি কোরআনের ছায়াতলেই যদি আসে তাইলেই নিরাপদ। কথা বলেন ঠিক কিনা? ধর্ষক একবার ধর্ষণ করবে, কোরআনের আইন অনুযায়ী একবার বিচার করে দেওয়া হবে, আর ধর্ষণ হবে না, ওই দেশে সাহস পাবে না। এস আলমরে এখনো কেন থানায় বন্দি করে রাখা হলো? তার হাত এখন কেটে দিত, লাগতো না। এই এই অন্তর্বর্তী সরকারই দেখতে পারতো যে চোর কমে গেছে। চাঁদাবাজি করতে গিয়ে যে এতগুলো হত্যাকাণ্ড হলো, এদেরকে ধরে প্রকাশ্যে যদি কেসাসের বিধান কায়েম করতো, মাইরের বদলে মাইর, মার্ডারের বদলে মার্ডার যদি হতো, তাহলে দেখা যেত যে নতুন সরকার আসা লাগতো না, নির্বাচিত সরকার প্রয়োজন হতো না, তার আগেই দেশের সমস্যার সমাধান হয়ে যেত। সুতরাং আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করেছেন, পৃথিবীর মানবকুলকে বসবাস করার জন্য উপযোগী সংবিধান রচনা করেছেন। সে মোতাবেকই যদি তারা চলে, তাহলেই হচ্ছে এ সমাজ, এ রাষ্ট্র, পৃথিবীর সকলের শান্তি আসবে। কথা বলেন ঠিক কিনা? অহরহ এই ঘটনাগুলো ঘটার কারণে বিষয়গুলো আমরা বলছি, আপনারা শুনছেন। এই বলার শোনার মধ্যে কি বিষয়টা সীমাবদ্ধ, নাকি এটা খুবই ট্র্যাজেডি এ দেশের জন্য, বিশেষত বাংলাদেশের জন্য? এমন পিতা তার সন্তানকে মারবে, সন্তান তার পিতাকে মারবে, স্ত্রী তার স্বামীকে মারবে, এটা ঘটার কথা না। যে দেশের মানুষের ঘুম ভাগে আজানের ধ্বনি দিয়ে। কথা বলে, শুধু মসজিদে মসজিদে না, যদি প্রত্যেক বাড়িতেও যদি একটা মাইক সেট করে আপনারা ঠিক সময় মতো আজান দেন, তবুও হবে না। আপনার প্লাগ যদি জায়গা মতো না ঢুকাতে পারে, ও যতই এদিক ওদিক গুতাগুতি করেন, কোনো দিনও বাল্ব জ্বলবে না। কথা বোঝেন নাই বোধহয়? আজান তো মসজিদে মসজিদে হয়, মুসল্লিরা কি মসজিদে মসজিদে হয়? ফজরের সময়, জোহরের সময়, আসরের সময়। আজকে জুমার দিন, বাজে কত? এখনো মসজিদ কেন ভরলো না? এটা তাদের জন্য আদেশ ছিল না, নির্দেশ ছিল না যে সে আসবে জুমার দিন আগে আগে, ইমাম সাহেব বয়ান শুরু করার আগে সে বসে যাবে? তার জন্য অর্ডার ছিল না? কই তারা? এরপরেও যারা এসেছে আসবে, জোহরে তাদের কোনো খোঁজ থাকবে না।